ও যুব সমাজের অধঃপতনের কারণ ও তার প্রতিকার। আমি জনাবকে তার মূল্যবান বক্তব্য পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী দেখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ বাইকটা কি হলো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون وقال رسول الله صلى الله عليه وسلم لا يأتي على الناس لا يأتي বারবার ডিস্টার্ব দিল। لا يأتي على أمتي ما أتى على بني إسرائيل هزو النعل بالنعل حتى إن كان منهم من أتى أمته علانية لكان في أمتي من يصنع ذلك وإن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا ومن هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي رواه الترمذي وقال رسول الله صلى الله عليه وسلم ما من مسلمين يلتقيان فيتصافحان إلا غفر لهما قبل أن يتفرقا رواه أبو داود وقال رسول الله صلى الله عليه وسلم من قال حين يسمع النداء اللهم رب هذه الدعوة التامة والصلاة قائمة آت محمدا الوسيلة والفضيلة وبعث مقاما محمودا الذي وعدته رواه البخاري وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله ومن الأبى قال من عطاني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري وقال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد رواه البخاري وقال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاة لم يقرأ فيها بأم القرآن فهي خداج ثلاثة رواه مسلم وقال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد
নীলফামারী জেলার অন্তর্গত জলঢাকা উপজেলার অধীন মিশকাত ইসলামী কমপ্লেক্স বাসুয়াপাড়া ও আয়না খাতুন সালাফিয়া বালিকা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই 2 দিনব্যাপী ইসলামী সম্মেলনের প্রথম দিনের সম্মানিত সভাপতি, প্রধান আলোচক, সুদূর রাজশাহী থেকে যিনি আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন, সৌদি আরবের ইসলামী মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা, বাহরাইনের আল ফুরকান ইসলামিক সেন্টারের সাবেক দায়ী, আল মারকাজুল ইসলামী সালাফি নওদাপাড়া রাজশাহীর স্বনামধন্য মুহাদ্দিস শেখ শরীফুল ইসলাম মাদানী, উপস্থিত অন্যান্য আলোচকবৃন্দ, অতিথিবৃন্দ, সময় উপবিষ্ট শ্রদ্ধাভাজন মুসলিম ভাতৃমণ্ডলী, সমবয়সী তরুণ ছাত্র ও যুবক ভাইরা, স্নেহের আদরের ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালে অবলা সরলা সতী সাধবী সুশিক্ষিতা আমার মা ও বোনেরা, সবাইকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে মাহে রমাদান মাসে 1 মাস কিয়াম সাধনা শেষে গতকালকেই মুসলিম জাতির বার্ষিক অন্যতম 2টি আনন্দ উৎসবের একটি হচ্ছে ঈদুল ফিতর। পবিত্র ঈদুল ফিতর 2024 আমরা উদযাপন করেছি। সেই সাথে ঈদের পরের দিনে আবারও একটি মহৎ ইসলামী সম্মেলনে বসার যে সুযোগ পেয়েছি, এখানে খুশি না বেজার? যারা চুপ থাকলেন তারা কি বেজার? যে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন তারই বারগাহে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অপরাগণিত দরুদ সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, যার রেখে যাওয়া আদর্শ কিয়ামত পর্যন্ত অভ্রান্ত অপরিবর্তনীয়, যার অনুসরণ অনুকরণ মুসলিম বিশ্ব বাধ্য, বিশ্ব মানবতার রহমতুল লিল আলামিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক। সুপ্রিয় ভাতৃমণ্ডলী, কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী আজকের আলোচনা ফিরকায়ে নাজিয়ার বৈশিষ্ট্য সমূহ, সেখান থেকে যুবকদের বিচ্যুতির কারণ, উত্তরণের উপায়, শিরোনামে আজকের আলোচনা পেশ করার প্রয়াস করব ইনশাআল্লাহুল আজিজ। এবং নির্ধারিত সময়ে আজকের যিনি প্রধান আলোচক আপনাদের সামনে তাকে পেশ করা হবে ইনশাআল্লাহ। শুরুতে আপনাদের প্রতি একটু অনুরোধ করছি, যারা একটু হাঁটাচলা করছেন দয়া করে বসে পড়ুন। ডানে বামে যদি তাকাতাকি করেন আলোচনা শোনাতেও বিঘ্ন ঘটবে, আলোচনা পেশ করাতেও বিঘ্ন ঘটতে পারে। বহু দূর থেকে আপনাদের কাছে আমরা এসেছি, অল্প কিছু সময় চুপচাপ বসে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। রাজি আছেন? হাত তুলে দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সকল বিধান বাতিল করো, মুক্তির একই পথ, আল কোরআনের আলো, সহিহ হাদিসের আলো। লিল্লাহে তাকবীর। প্রিয় বন্ধুরা আমার, ফিরকায়ে নাজিয়াটা কি? ফিরকায়ে নাজিয়া মুক্তিপ্রাপ্ত দল, নাজিয়া নাজাতপ্রাপ্ত, আর ফিরকা মানে দল। যে দলটি মুক্তিপ্রাপ্ত হবে, নাজাতপ্রাপ্ত হবে, তাদেরকে বলা হয় ফিরকায়ে নাজিয়া। শিরোনামটা বোঝা গেল? শিরোনাম যদি বোঝেন আলোচনা বুঝতে সহজ হবে।
আমরা সবাই মুসলমান, ঠিক না? মুসলিম ছাড়া কেউ আছে নাকি এখানে? মুসলিম বিহীন অমুসলিম কেউ আছে এখানে? হয়তো নাই। সবাই আমরা মুসলিম। পরকালে মৃত্যুর পরে পুনরুত্থানে আমরা বিশ্বাস করি। বিশ্বাস করেন? কে কে করেন না হাত তোলেন দেখি। শুধু বসে থাকবেন আর বাদাম খাবেন হবে? বক্তব্য কতটুকু বুঝছেন আর কতটুকু বুঝবেন এটা তো আপনার মনোযোগের উপর নির্ভর করবে, ঠিক না? শুধু মারহাবা বললেন, হাত তুলতে বললাম, হাত তুললেন। বক্তা যদি বলে কে কে জান্নাতে যেতে চান হাত তোলেন, সবাই হাত তুলবো, তাই না? আর যদি বক্তা বলে যে জাহান্নামে কেউ যেতে চান কিনা হাত তোলেন, তখনও যদি হাত ওঠে, তার মানে কি বক্তা বসে শুনছে না, ঠিক না? বসে আছে তাই, মন এখানে নাই। প্রিয় বন্ধুরা আমার, আমরা সবাই মুসলিম। মৃত্যুর পরে পুনরুত্থানে বিশ্বাস করি। দুনিয়াবী জীবন ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন স্থায়ী। মৃত্যুর পরে সারা জীবনের কৃতকর্মের হিসাব দিতে হবে। কি দিতে হবে? এটা বিশ্বাস করেন যে আপনার সব কাজের হিসাব দিতে হবে? যারা বাইরে বিড়ি খেয়ে আসছেন তারা বিশ্বাস করেন? বিশ্বাস করেন না। মসজিদে ঢুকছে, ওযুখানায় গিয়ে সেখানে মুখটা পরিষ্কার করে ঢুকছে, মানে ওযুখানা পর্যন্ত মুখে হারাম আছে। আলোচনায় পরে আসছি। তাহলে আমরা বিশ্বাস করি মৃত্যুর পরে পুনরুত্থানে আমরা বিশ্বাসী। পরকালীন জীবনে সকলে আমরা জান্নাতের আকাঙ্ক্ষী, ঠিক না? কিন্তু সেটা নির্ভর করে আল্লাহ প্রদত্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত অভ্রান্ত সত্যের পথে নিজেকে পরিচালিত করার উপরে। যে ব্যক্তি আল্লাহ প্রেরিত চূড়ান্ত অভ্রান্ত দিন মেনে চলেন, ওই ব্যক্তি জান্নাতি হবেন। যে ব্যক্তি আল্লাহর দ্বীনকে বর্জন করেন, পরিস্থিতি কঠিন হবে। কিন্তু আমরা সবাই চাই মৃত্যুর পরে আখিরাতের জীবনে জান্নাতি হতে। কিন্তু জান্নাতি মানুষের সংখ্যা খুবই কম হবে, অল্প হবে, সঙ্গত কারণে কম হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারা জান্নাতি হবেন এই বিষয়ে তিনি কিছু বৈশিষ্ট্য বলে গেছেন। এই বৈশিষ্ট্যের অধিকারী যারা হবেন তারাই জান্নাতি হবেন তথা ফিরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত হবে। জান্নাতে মানুষ দুই স্তরে যাবে। কয় স্তরে? একটা হচ্ছে এক শ্রেণীর, বিচারের পরে প্রথমেই ওই ব্যক্তি হবে জান্নাতি, ফাইসালা হবে শুরুতেই সে জান্নাতে যাবে। আরেক শ্রেণীর ব্যক্তি হবেন যারা মুসলিম, যারা ঈমান এনেছিল আল্লাহর প্রতি, কিন্তু পাপ বেশি হয়েছে, শাস্তি হবে না? এই ব্যক্তি ঈমান আছে কিন্তু অপরাধ বেশি, এই অপরাধের শাস্তি তার হবে জাহান্নামে। নির্ধারিত শাস্তি শেষে এরপরে তাকে ঈমানের কারণে আবার জান্নাতে দেওয়া হবে। প্রথমেই যারা জান্নাতি হবেন তাদেরকেই বলা হয় ফিরকায়ে নাজিয়া। আমরা কোন কাতারে থাকতে চাই? দ্বিতীয় কাতারে না প্রথম কাতারে? আমরা সবাই প্রথম কাতারে থাকতে চাই। শুধু থাকতে চাইলেই কি হবে, নাকি সেই কাজে আমাদেরকে মনোনিবেশ করতে হবে? আল্লাহ রাব্বুল বলেন সূরা আরাফ 181 আয়াত, অমিম্মান খলাকনা উম্মাহ, আমার সৃষ্টির মানুষের মধ্যে একটি কাফেলা রয়েছে। অমিম্মান খলাকনা উম্মাহ, একটি উম্মত, একটি কাফেলা, ইয়াহদুনা বিল হক, যারা হক পথে চলে। কোন পথে চলে? হক পথে চলে। ওয়া বিহি ইয়াদিলুন, এবং সেই হক অনুযায়ী তারা ন্যায় বিচার করে। কাফেলা কয়টি? সব উম্মত কিন্তু না, পুরা সৃষ্টি জগৎ না। সৃষ্টি জগতের মধ্যে একটা কাফেলা, একটা গোষ্ঠী, তারা থাকবে হক পথে,
নিজেরা হক পথে পরিচালিত হবেন, সাথে সাথে এই হক অনুযায়ী তারা ন্যায় বিচার করবে। তাহলে বোঝা গেল বহু মানুষের মধ্যে একটি কাফেলা হকের উপরে থাকবে। তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল বলেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বনি ইসরাঈল হাযা নাল বিন নাল হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাতুন আলা মিআত লাকানা ফি উম্মতি মা ইয়াসনাউ যালিক। আল্লাহ রাসূল বলেন, বনু ইসরাঈলের যে অবস্থা হয়েছিল আমার উম্মতেরও ঠিক অনুরূপ অবস্থা হবে। যদি তাদের মধ্যে এমন লোক খুঁজে পাওয়া যায় যে ব্যক্তি, বনু ইসরাঈলের মধ্যে যদি এই ধরনের লোক খুঁজে পাওয়া যায় যে তার মায়ের সাথে ব্যভিচার করেছে, নাউজুবিল্লাহ, এই ধরনের অপরাধী যদি বনু ইসরাঈলের মধ্যে খুঁজে পাওয়া যায়, আমার উম্মতের মধ্যে এই ধরনের অপরাধী পাওয়া যাবে। বনু ইসরাঈল আর উম্মতে মুহাম্মদী এইরকম সাদৃশ্য হবে। একজোড়া জুতা যেমন পরস্পর সমান হয়, আপনার ডান পায়ের জুতা আর বাম পায়ের জুতা ছোট বড় হয়, হবে, যেভাবে সমান হয় উম্মতে মুহাম্মদী আর আমার উম্মত অনুরূপ সামঞ্জস্য হয়। এরপরে তিনি বলছেন, ওয়া ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবিরা বিল্লাহ। বনু ইসরাঈল বিভক্ত হয়েছিল 72 দলে, 72 ফিরকায়। ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসা ওয়া সাবিরা বিল্লাহ। আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। গুনে গুনে 72 73 নয়, আরবি আকৃতিতে অধিক সংখ্যা বোঝানোর জন্য 72 73 এগুলো ব্যবহৃত হয়। যেমন কয়েকদিন আগে চলে গেল লাইলাতুল কদর, ঠিক না? শেষ দশকে রমাদানের বেজর রাত্রিগুলোতে ফজিলত কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর, হাজার মাসের ইবাদতের চাইতে অধিক ফজিলতপূর্ণ। এখানে হাজার বলতে গুনে গুনে 1000 মাস নয়, বরং বহু মাস, বহু বছর বোঝানোর জন্য আলফে শাহর, 1000 মাস তথা হাজার হাজার মাসের ইবাদতের চাইতেও অধিক ফজিলতপূর্ণ হচ্ছে লাইলাতুল কদরের রাত। ঠিক অনুরূপ ভাবে 72 73 এই সংখ্যাগুলো গুনে গুনে 72 নয়। বনু ইসরাঈল বিভক্ত হয়েছিল অসংখ্য দল উপদলে, উম্মতে মুহাম্মদের বিভক্ত হবে দল উপদলে। তিনি বলছেন তারা ছিল 72 দলে, আমার উম্মত হবে 73 দলে। বিভক্তির দিক দিয়ে উম্মতে মুহাম্মদের বেশি হবে। এরপর আল্লাহ বলছেন, কুল্লুহুম ফিন্নার, সব দল যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটি কাফেলা ছাড়া। কয়টি কাফেলা? কিছু কথা বলতে হবে ভাই, কয়টি কাফেলা? একটি কাফেলা। আল্লাহ রাসূল বলছেন 72 দলে বিভক্ত বনু ইসরাঈল, উম্মতে মুহাম্মদী 73 দলে বিভক্ত। এই বিভক্ত যারা হবেন সব দল জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটি কাফেলা ছাড়া। কয়টি কাফেলা? একটি কাফেলা ছাড়া। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, তারা কারা? কি পরিচয় তাদের? যারা একটি কাফেলা, জান্নাতি কাফেলা, কি পরিচয় হবে তাদের? আল্লাহ রাসূল এখানে বললেন না শাফিঈরা জান্নাতি, আল্লাহ রাসূল বললেন না মালিকিরা জান্নাতি, আল্লাহ রাসূল বললেন না হাম্বলীরা জান্নাতি, আল্লাহ রাসূল বললেন না হানাফিরা জান্নাতি, আল্লাহ রাসূল বললেন না স্পেসিফিক নাম বলেননি আহলাদিসরা জান্নাতি। বরং একটা বৈশিষ্ট্য তিনি বলছেন, একটি কাফেলা তারাই হবেন মাআনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীগণ, আমি এবং আমার সাহাবীগণ যে পথের উপরে আছি, যে রীতিনীতির উপরে আছি, যে আদর্শের উপরে আছি, এই রীতিনীতি, যে আদর্শ, এই পথ পন্থা যারা অনুসারী হবে তারাই হবে একটি কাফেলা, তারাই হবে জান্নাতি কাফেলা। তাহলে আয়াত বোঝা গেল উম্মতে
মধ্যে একটি কাফেলা থাকবে। আল্লাহ বলছেন আমার সৃষ্টির মানুষের মধ্যে একটি কাফেলা থাকবে হকের উপরে। আল্লাহ রাসূল বলছেন ৭৩ দলের এক দল হবে জান্নাতি। তাহলে বোঝা গেল জান্নাতি দলের সংখ্যা কম হবে না বেশি হবে? কম হবে। এখন এই কমদের মধ্যে আপনি আমি থাকতে চাই, কমদের মধ্যে আপনাকে আমাকে থাকতে হবে, এই কম ব্যক্তিদের মধ্যে আপনাকে থাকতে হবে, এটাই চূড়ান্ত। এবার আসুন বৈশিষ্ট্য কি হবে। আল্লাহ রাসূল একটা বৈশিষ্ট্য বললেন, এই বৈশিষ্ট্যের আলোকে আমি আজকে 7টা বৈশিষ্ট্য পেশ করব। কয়টা বৈশিষ্ট্য? 7টা বৈশিষ্ট্য। এই 7টা বৈশিষ্ট্যের মাধ্যমে আজকের আলোচনা আমি শেষ করবো ইনশাআল্লাহ। যদি আপনি আমি এই 7টি বৈশিষ্ট্য অর্জন করতে পারি, ইনশাআল্লাহ আপনি আমি জান্নাতি কাফেলা ফিরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত হবই হবে ইনশাআল্লাহ। তারা সংস্কারক হবে। কি হবে? সংস্কারক হবে। সংস্কার কি? এই যে মাইক দিয়ে কথা বলছি, ঠিক না? বহু দূর থেকে শোনা যাচ্ছে। ধরেন এই হরেন ঠিক আছে, মাইক সেট ঠিক আছে, এখানে মাউথপিস ঠিক আছে, মাঝের তারটা ছিঁড়া হবে? কথা বলেন হবে? সবই ঠিক আছে। এখন এইটা ঠিক কি করতে হবে? এই সিরাটুকু মেরামত করতে হবে। এইটুকু মেরামত করলে আবার পূর্ব অবস্থায় ফিরে আসবে। এই মেরামত করাটাই হচ্ছে সমস্যা। বোঝা গেছে? সহজ ভাষায় বলতে হবে, সংক্ষেপে বলতে হবে, প্রধান বাক্যে চলে আসবে। কোন জিনিস যদি ত্রুটিযুক্ত হয়, সেই ত্রুটিকে সংশোধন করা, সেই ত্রুটি মুক্ত করাটাই হচ্ছে সংস্কার। ইসলামের বহু বিধান পরিবর্তন হয়ে গেছে। ইসলামের সূচনা হয়েছে সৌদি আরবে, ঠিক না? মক্কা মদিনায়। এখন যে কতদিন আগে? প্রায় ১,৫০০ বছর। ১,৫০০ বছর পূর্বের ইসলাম সৌদি আরব থেকে ইরান পাক ভারতে এসেছে। এই সুদীর্ঘ ১,৫০০ বছর বিভিন্ন জাতির কাছে ইসলাম থেকেছে, বিভিন্ন গোষ্ঠীর কাছে ইসলাম থেকেছে, বিভিন্ন সম্প্রদায় পালন করেছে। নিজেদের সংস্কৃতির সাথে মিশিয়ে ইসলামকে মানতে গিয়ে বহু বিধান পরিবর্তন হয়েছে, বহু বিধান সংযোজন হয়েছে, বহু অংশে প্রিয়জন হয়েছে। আমাদের কাছে এসে পৌঁছতে পৌঁছতে ইসলামের প্রকৃত রূপটা পরিবর্তন হয়ে পিওর ইসলামটা উঠে গেছে, পপুলার ইসলাম আমাদের কাছে এসে পৌঁছে গেছে। এই পপুলার ইসলামকে যদি আপনি জান্নাত লাভের আশা নিয়ে মেনে চলেন, পিওর ইসলামকে বর্জন করেন, এই প্রচলিত ইসলাম আপনাকে জান্নাতে নিয়ে যেতে সক্ষম নয়। এই ত্রুটিযুক্ত অংশগুলোকে সংস্কার করা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য ফিরকায়ে নাজিয়া। আল্লাহ রাসূল বলেন, বাদাল ইসলাম গরিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলামের সূচনা হয়েছিল অল্প কিছু মানুষের মাধ্যমে, প্রকৃত ইসলামটা ফিরে আসবে আবার অল্প সংখ্যক মানুষদের মধ্যেই। ফাতুবা লিল গুরাবা, এই অল্প সংখ্যক মানুষদের জন্যই জান্নাতের সুসংবাদ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, হে আল্লাহর রাসূল, ওয়া মানিল গুরাবা? জান্নাতের সুসংবাদ প্রাপ্ত এই অল্প সংখ্যক মানুষ তারা কারা? কি পরিচয়, কি বৈশিষ্ট্য তাদের? আল্লাহ রাসূল এক কথায় বলছেন, আল্লাযীনা ইসলিহুনা মা আফসাদান নাস। ইসলামের যে বিষয়গুলো মানুষ নষ্ট করেছে, ইসলামের যে বিষয়গুলো মানুষ পরিবর্তন করেছে, এই নষ্টকৃত ইসলামকে যারা সংশোধন করে, পিওর ইসলামটা প্রচার এবং প্রতিষ্ঠার জন্য যারা আত্মনিয়োগ করে, তারাই হচ্ছে অল্প সংখ্যক মানুষ, তাদের জন্য হচ্ছে জান্নাতের সুসংবাদ। আপনি মনে করছেন সমাজে চলছে, চলুক না, এত মানুষ করছে, সমস্যাটা কোথায়? এত মানুষ কি সত্যের মানদণ্ড?
দীর্ঘদিন ধরে চলে আসছে, তাই কি সত্যের থিওরি? জি না, বরং সেটা কোরআন এবং হাদিস অনুযায়ী হচ্ছে কিনা এইটা হচ্ছে চূড়ান্ত সত্যের মানদণ্ড। যদি সংখ্যায় কম হয়, অল্প হয়, এমনকি একজন ব্যক্তিও যদি সেটা মেনে চলেন, সেটা যদি হক হয়, সেটা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী হয়, আর হাজারো মানুষ যদি তার বিপরীতে থাকে, হাজারো মানুষের আমল বাতিল হয়ে যাবে। ওই একজন ব্যক্তি আমলের চূড়ান্ত হবে, যেহেতু তার পক্ষে আছে রাসূলের দলিল। সুতরাং বলছিলাম, প্রথম বৈশিষ্ট্য, তারা সংস্কারক হবেন। ইসলামের ত্রুটিযুক্ত অংশগুলোকে যারা সংশোধন করে পূর্বের অবস্থায় ফিরে আনেন, তারা হচ্ছে সংস্কারক। সমাজ সংশোধনের চেতনা নিয়ে যারা দাওয়াতি ময়দানে বিচরণ করেন, তাদের মাধ্যমে এই প্রথম বৈশিষ্ট্য অর্জন করা সম্ভব হবে ইনশাআল্লাহ। 2, তার আকীদার ক্ষেত্রে হবে মধ্যমপন্থী। আকীদার ক্ষেত্রে কি হবে? মধ্যমপন্থী, কখনোই চরমপন্থী বা শৈথিল্যবাদী হবে না। আকীদার ক্ষেত্রে কয় ভাগ হলো? 3 ভাগ। একটা মধ্যমপন্থী, এক চরমপন্থী, আর একটা হচ্ছে শৈথিল্যবাদী। মধ্যমপন্থী আকীদা হতে হবে, চরমও নয়, নরমও নয়। ঈমান কাকে বলে? আত-তাসদীকু বিল জিনান, হৃদয়ে বিশ্বাস, আল ইকরারু বিল লিসান, মৌখিক স্বীকৃতি, ওয়াল আমালু বিল আরকান, কাজে বাস্তবায়নের সমন্বিত নাম হচ্ছে ঈমান। প্রথম দুটো মূল, বিশ্বাস স্বীকৃতি হচ্ছে মূল, আমল হচ্ছে ঈমানের শাখা। যার আমল যত বেশি, তার ঈমান তত বেশি। যার আমল যত কম, তার ঈমান তত কম। ঈমানের হ্রাস বৃদ্ধি ঘটে, আনুগত্যের মাধ্যমে ঈমানটা বেড়ে যায়, গুনাহ করলে ঈমানটা হ্রাসপ্রাপ্ত হয়। এই মৌলিক বিষয়টা মাথায় রাখবেন। বিশ্বাস স্বীকৃতি হচ্ছে ঈমানের মূল অংশ, আমল হচ্ছে ঈমানের শাখা। আমল যার যত বেশি, তার ঈমানটা তত বেশি। আমল কম মানে ওই ব্যক্তির ঈমান কম, ওই ব্যক্তি ঈমান থেকে সে বেরিয়ে যায় নাই। এখানে মৌলিকভাবে চরমপন্থী এবং নরমপন্থীদের পার্থক্য হয়ে গেছে গোড়াতেই। চরমপন্থী তথা খারেজি, তাদের নিকটে ঈমান হচ্ছে বিশ্বাস, স্বীকৃতি, আমল, তিনটাই ঈমানের মূল। তিনটাই কি? কথা বলেন, তিনটাই কি ঈমানের মূল। কোন একটা যদি না থাকে, ওই ব্যক্তি কাফের হবে। কি হবে? কাফের হবে। ধরেন আপনি মিথ্যা কথা বলছেন, তাহলে আমলের ত্রুটি না? আপনি 5 ওয়াক্ত সালাত ফরজ, এটা বিশ্বাস করেন, এটা স্বীকৃতি দেন, কিন্তু কোন কারণে হয়তো 2 ওয়াক্ত করেন, 3 ওয়াক্ত করেন, 4 ওয়াক্ত করেন, 5 ওয়াক্ত হয় না। আপনার সমাজে এরকম লোক, এটা আমলের ত্রুটি হলো কিনা? খারেজিদের নিকটে এই ব্যক্তি কাফের, চিরস্থায়ী জাহান্নামী, যেহেতু তার আমলের ত্রুটি। আর আমল ঈমানের মূল বিশ্বাস করে তারা, বিশ্বাস, স্বীকৃতি, কর্মে বাস্তবায়ন, তিনটাই মূল অংশ। কোন একটা ছুটে গেলে সে কাফের। এই আকীদা কাদের? খারেজি চরমপন্থীদের। এই বিশ্বাসের কারণে, চরমপন্থীদের বিশ্বাসের কারণে যাকে তাকে কাফের ফতোয়া দিয়ে এদেশে জিহাদের নাম করে জঙ্গিবাদের সুর সরে দিয়ে কিছু তরুণকে উদ্বুদ্ধ করে 2005 সালে মুসলিমদের উপরে বোমা হামলার মাধ্যমে তারা এটাকে জিহাদ হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা চালিয়েছিল। এদেশকে বিশ্বের দরবারে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে তুলে ধরার নীল নকশা ইহুদি খ্রিস্টানদের ফাঁদে পড়ে এদেশের কিছু যুবক এই ভুল ব্যাখ্যার ফাঁদে পা দিয়ে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়েছিল। নিঃসন্দেহে এই জঙ্গিবাদী বিশ্বাস, এটা জিহাদ নয়, এটা জঙ্গিবাদ, এটা হচ্ছে সন্ত্রাস। কোন মুসলমান জিহাদের ভুল ব্যাখ্যার ফাঁদে লাগে মুসলিমদের উপর আক্রমণ করে এটা জিহাদ বিশ্বাস করতে পারে না। অবশ্যই এটা সন্ত্রাসী কার্যকলাপ, এটা ইসলাম সমর্থন করে না।
হচ্ছে খারেজিদের আকিদা। তৎকালীন সময়ে রাষ্ট্রের বড় বড় ব্যক্তিরা বলছিলেন যে সংস্কৃতির পাঠ দিয়ে, ফুটবল খেলিয়ে, গান বাজনা দিয়ে জঙ্গিবাদ থেকে তাদের ফিরাতে হবে। এই থিওরি নিতান্তই ভ্রান্ত। যতদিন পর্যন্ত আকিদা সংশোধন না হবে, যতদিন পর্যন্ত এই ভ্রান্ত ইমানকে তাদের সংশোধন করা না যাবে, ততদিন পর্যন্ত তাদের জেল জুলুম দিয়ে, রিমান্ড দিয়ে, পিটিয়ে, অন্যায় ভাবে তাদের উপর প্রহার করে বা ন্যায় সঙ্গত ভাবে যা কিছুই করে, আকিদা পরিবর্তন ব্যতীত কোন জঙ্গিকে জঙ্গিবাদ থেকে ফিরে আনা আদৌ সম্ভব নয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এদেশে মানুষের আকিদা সংশোধনের মাধ্যমে প্রকৃত আকিদায় তাদেরকে ফিরে এনে অন্যায় অনাচার জঙ্গিবাদ থেকে তাদেরকে বিরত রাখতে সক্ষম। আহলে হাদিস আন্দোলন পারে এদেশ থেকে জঙ্গিবাদ নির্মূলে বড় ভূমিকা রাখতে, ইতিমধ্যে রেখেছে, এখন রাখছে। আগামী দিনে আহলে হাদিস আন্দোলনই জঙ্গিবাদ নির্মূলে বড় সহায়ক হবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, 3 নম্বর, আল্লাহর নাম ও গুণাবলীর ক্ষেত্রে তারা সর্বদা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের প্রকাশ্য অর্থের অনুসারী হবে। কি হবেন? আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে পবিত্র কোরআন ও সহিহ হাদিসে যা এসেছে প্রকাশ্য অর্থের অনুসারী হবেন। সাহাবায়ে কেরাম ও সালেফে সালেহিনের বুঝ অনুযায়ী শরীয়ত ব্যাখ্যা করবেন। আল্লাহর নাম এবং গুণাবলীকে প্রকাশ্য অর্থ গ্রহণ না করে অনেকেই কুদরতি হাত, কুদরতি পা এগুলো বলে অনেকেই আল্লাহর গুণকে বর্জন করার প্রয়াস চালান, যা আদৌ ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে তিনি একদম পরিষ্কার দ্ব্যর্থহীন বক্তব্য দিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান নাকি তিনি আরশে সমুন্নত? যারা চুপ থাকবেন তাদের বিশ্বাস কি? আল্লাহ সর্বত্র বিরাজমান নাকি আরশে সমুন্নত? অধিকাংশ মানুষ এদেশে বিশ্বাস পোষণ করে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান। আল্লাহ বলছেন সূরা রাদ 13 নম্বর সূরা 2 নম্বর আয়াত, আল্লাহুল্লাযী রাফা'a আস-সামাওয়াতি বিগায়রি আমাদিন তারাওনাহা। তিনি আল্লাহ যিনি সুবিশাল আকাশ সৃষ্টি করেছেন খুঁটি ছাড়া। আকাশের খুঁটি আছে, এই প্যান্ডেল করতে গিয়ে কতগুলো খুঁটি দিয়ে তারপরে না প্যান্ডেলটা হয়েছে, ঠিক না? কিন্তু বিশাল বিস্তীর্ণ আকাশ, বাংলাদেশে বসে যে আকাশ দেখছেন, সৌদি আরবে গেলে একই আকাশ, আমেরিকায় গেলে একই আকাশ, লন্ডনে গেলে একই আকাশ, যে আকাশের কোন সীমা পরিসীমা আপনি খুঁজে পাবেন না। বিশাল এই বিস্তীর্ণ আকাশ যিনি সৃষ্টি করেছেন খুঁটি ছাড়া, তিনি হচ্ছেন আল্লাহ। এরপর আল্লাহ বলছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশে সমুন্নত। কোথায় সমুন্নত? আরশে সমুন্নত। প্রকাশ্য অর্থের বিশ্বাস করতে হবে তিনি আরশেই সমুন্নত, সর্বত্র বিরাজমান না। এই মর্মে অনেক আয়াত আপনি পাবেন। সূরা আরাফ বলেন 7 নম্বর সূরা 54 আয়াতে পাবেন, সূরা ইউনূস 10 নম্বর সূরা 3 নম্বর আয়াতে পাবেন, সূরা তোহা 20 নম্বর সূরা 5 নম্বর আয়াতে পাবেন, সূরা ফুরকান 25 নম্বর সূরা 59 আয়াতে পাবেন, সূরা সাজদা 32 নম্বর সূরা 4 নম্বর আয়াতে পাবেন, সূরা হাদীদ 57 নম্বর সূরা 4 নম্বর আয়াতে পাবেন। সব আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় একই শব্দে বলছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশে সমুন্নত। আল্লাহ রাব্বুল আলামিনের এতগুলো তত্ত্বহীন বক্তব্য থাকার পরেও যে ব্যক্তি প্রকাশ্য অর্থের বিপরীতে গিয়ে কল্পিত ব্যাখ্যায় আল্লাহ সর্বত্র বিরাজমান বিশ্বাস পোষণ করেন, এই বিশ্বাস আদৌ কি ঠিক? আদৌ ঠিক নয়। বরং আল্লাহর গুণাবলী সম্পর্কে প্রকাশ্য অর্থের অনুসারী হতে হবে, এটাই ফিরকায়ে নাজিয়ার 3 নম্বর বৈশিষ্ট্য। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন এই পর্বে একদম পরিষ্কার একটা হাদিস সহিহ মুসলিমে এসেছে। মুয়াবিয়া বিন আল-হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা দাসী ছিল, ছাগল চড়াতো। কি ছিল? দাসী, অল্প বয়স্কা মহিলা, ছাগল চড়াতো।
একদিন নেকড়ে বাঘ এসে ছাগল নিয়ে গেছে। স্বাভাবিক, আপনার কাজের লোক রাখাল যদি রাখেন, আর ছাগল যদি শিয়ালে নিয়ে যায়, আপনি কি খুশি হবেন না দুঃখিত হবেন? স্বাভাবিকই রেগে যাবেন। মুআবিয়া বিন আল হাকাম আস-সুলামি রেগে গিয়ে তাকে একটা থাপ্পড় দিয়েছে। পরে রাগ যখন থেমে গেছে, অনুতপ্ত হয়েছে, আহা তাকে মারলাম, এটা মনে হয় ঠিক হয় না। এবার তিনি আল্লাহ রাসূলের কাছে গেছেন, গিয়ে বলছেন, আল্লাহ রাসূল এই ঘটনা, আমি রেগে গিয়ে একটা থাপ্পড় মেরেছি, এখন আমি তাকে বিনিময়ে আজাদ করতে চাই, তাকে মুক্ত করে দিতে চাই। আল্লাহ রাসূল বলছেন, আমার কাছে নিয়ে আসো, নিয়ে আসা হোক। আল্লাহ রাসূল তাকে দুইটা প্রশ্ন করলেন। এই অংশটা বোঝেন, কে প্রশ্ন করলেন? কে প্রশ্ন করলেন? কাকে প্রশ্ন করলেন? দাসীকে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, তিনি প্রশ্ন করছেন। কাকে প্রশ্ন করছেন? একজন দাসীকে। প্রথম প্রশ্ন তিনি করছেন, আইনা আল্লাহ, বলো তো আল্লাহ কোথায়? দাসী জবাব দিচ্ছেন, ক্বালা ফিস সামাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আসমানে। কোথায়? আসমান। এবার দ্বিতীয় প্রশ্ন করছেন, বলো তো মান আনা, আমি কে? তখন ওই দাসী জবাব দিচ্ছেন, আনতা রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দাসী যখন এই দুই প্রশ্নের জবাব দিলেন, তখন আল্লাহ রাসূল বলেছেন, আতিকহা ফাইন্নাহা মুমিনাতুন, শুনে রাখো একজন মুমিনা নারী, শুনে রাখো একজন মুমিনা মহিলা, সুতরাং তাকে আজাদ করে দাও, তাকে মুক্ত করে দাও, তাকে স্বাধীন করে দাও। আল্লাহ রাসূলের যুগের একজন ছোট্ট মহিলা দাসী, তার এটা জানা ছিল আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছে? আসমানে আছেন। একজন দাসীর বিশ্বাস ছিল, একজন দাসীর জ্ঞান ছিল রাসূলের যুগে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে, তিনি সর্বত্র বিরাজমান নন। অথচ এই যুগের বড় বড় ডিগ্রিধারী ব্যক্তিবর্গ, এই যুগের বড় বড় ডিগ্রিধারী ওলামায়ে কেরাম, তারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন কোথায়। আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, এই দাবি নিতান্তই ভ্রান্ত। আল্লাহ রাব্বুল আলামিন আরশে সমুন্নত, এটাই চূড়ান্ত। প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আকার আছে না তিনি নিরাকার? আকার আছে। পরিষ্কার বক্তব্য হলেন সূরা জুমা 39 নম্বর সূরা 67 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কাযাতুহু ইয়াওমাল কিয়ামাহ। তারা আল্লাহর যথাযথ মর্যাদা দেয় না, সম্মান দেয় না। কি দেয় না? মর্যাদা দেয় না, সম্মান দেয় না। কিয়ামতের দিন পুরো পৃথিবী থাকবে তার হাতের মসজিদে। কোথায় থাকবে? হাতের মসজিদে পুরো পৃথিবী। ওয়াস-সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনি, আকাশ সমূহ ভাঁজ করা অবস্থায় থাকবে তার ডান হাতে। কোন হাতে? ডান হাতে। তার আল্লাহ রাব্বুল আলামিনের হাত কি আছে? এই হাতকে যারা আল্লাহর আকৃতিকে অস্বীকার করেন, তারা বলেন এটা কুদরতি হাত। আয়াত বলছে তার হাত আছে, আর আপনি বলছেন কুদরতি হাত হবে। এই বর্বার একটা হাদিস দেখেন, 7384 সহিহ বুখারী খুলেন। আল্লাহ রাসূল বলছেন, বিচারের মাঠে বিচার যখন শেষ হবে, জান্নাতীদেরকে জান্নাতে, জাহান্নামীদেরকে জাহান্নামে। এরপর আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াযালু ইলকা ফীহা ওয়া তাকুলু হাল মিন মাজিদ, জান্নাতী জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, অনবরত নিক্ষেপ করা হবে, আর জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আল্লাহ আরো কি কিছু আছে? পৃথিবীর শুরু থেকে পর্যন্ত যত মানুষ এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, প্রতি হাজারে 999 জন মানুষ যাবে জাহান্নামে, একজন ব্যক্তি যাবে জান্নাতে। এত মানুষের প্রতি হাজারে 999 জন মানুষ যাবে জাহান্নামে। একজন মানুষের আকৃতি হবে বিশাল বড়। আল্লাহ রাসূল বলেন, জাহান্নামের শরীরের চামড়া হবে 42 হাত মোটা। একজন জাহান্নামীর
কাঁধ হলে উহুদ পাহাড়ের সমান। একজন জাহান্নামীর কাঁধের দূরত্ব, এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব হবে 3 দিনের পথ। দ্রুতগামী বাহন পালসার মোটরসাইকেল নিয়ে 3 দিন গেলে যতদূর যাবেন, দ্রুতগামী ঘোড়া নিয়ে 3 দিন গেলে যতদূর যাবেন, এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব হবে এত বড়। আল্লাহ রাসূল বলছেন একজন জাহান্নামী বসার জায়গা লাগবে মক্কা থেকে মদিনা। মক্কা থেকে মদিনা প্রায় 450 কিলোমিটার। এত বিশাল জায়গা জুড়ে একজন জাহান্নামী বসার জায়গা লাগবে। একজন জাহান্নামী তার যদি উহুদ পাহাড়ের সমান হয়, একজন জাহান্নামীর শরীরের চামড়া যদি 42 হাত মোটা হয়, একজন জাহান্নামীর কাঁধের দূরত্ব যদি 3 দিনের পথ হয়, একজন জাহান্নামীর বসার জায়গা যদি এত বড় হয়, এত বড় জাহান্নামী তৈরি করে প্রতি 1000-999 জন মানুষ জাহান্নামে যাবে। জাহান্নামে দেওয়ার পরেও জাহান্নাম বলবে আলমিন মাজিদ, আল্লাহ আরো কি কিছু আছে? হাত্তা ইয়াযা ফিহা রাব্বুল আলামিন কদামাহু ফায়ানতাবি বাযুহা ইলা বাযিন। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার পাকে জাহান্নামের উপরে না রাখবেন, যখনই জাহান্নামের উপরে পা রাখবেন, আল্লাহ রাসূল বলেন ফায়ানতাবি বাযুহা ইলা বাযিন, তখন জাহান্নাম এক অংশ আরেক অংশের সাথে মিলে যাবে। জাহান্নাম এক অংশ আরেক অংশের সাথে মিশে যাবে। জাহান্নাম তখন বলবে আল্লাহ তোমার ইজ্জতের কসম, আল্লাহ তোমার সম্মানের কসম, আল্লাহ তোমার মর্যাদার কসম, বাস আমি পূর্ণ হয়েছি, আমার আর প্রয়োজন নেই। বন্ধুরা আমার, এই হাদিস প্রমাণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পরিষ্কার বক্তব্য, আল্লাহ রাব্বুল আলামিনের পা কি আছে, কুদরতি পা বলে এড়িয়ে চলবেন, ফিরকায়ে নাজিয়া থেকে ছিটকে যাবেন। সুতরাং আল্লাহর আকার আছে, এটাই চূড়ান্ত। আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান নন, তিনি আরশের সমুন্নত, এইটাই চূড়ান্ত। এর ব্যত্যয় ঘটলে আপনি ছিটকে যাবেন সিরাতে মুস্তাকিম থেকে। বলছিলাম ফিরকায়ে নাজিয়া, ফিরকায়ে নাজিয়ার 4 নম্বর বৈশিষ্ট্য, 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা জামাতবদ্ধভাবে আল্লাহর রাস্তায় সংগ্রাম করেন, কখনোই উদ্ধত ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী হন না। বাতিলের বিপক্ষে 5 জন যদি অন্যায় কাজ করে, আপনি একাই গিয়ে বাধা দিতে পারবেন? 10 জন যদি বিদআতের কাজ করে, আপনি 2 জন গিয়ে কি সুন্নাহ প্রতিষ্ঠিত করতে পারবেন? বরং আল্লাহ রাস্তায় সমবেতভাবে সংগ্রাম করার প্রচেষ্টা নিয়ে আপনাকে এগিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করেন সীসা ঢালা প্রাচীরের ন্যায়। আল্লাহর রাস্তায় সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে যারা সংগ্রাম করেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? ভালোবাসেন। সুতরাং জামাতবদ্ধ প্রচেষ্টায়